দেখাবো কিভাবে বাজি ল্যাবে সহজেই একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। আইপিএল, বিপিএল, লাইভ ক্যাসিনো সহ যে কোনো গেমে যারা বিট প্রেডিকশনের মাধ্যমে ইনকাম করতে চান, বাজি লাইভ তাদের জন্য সবার বেস্ট ইনকাম সাইট। সাইটটিতে সবচেয়ে সুবিধা হিসেবে থাকছে এখানে 24 ঘন্টা ডিপোজিট উইথড্র পাবেন এবং 24 ঘন্টা লাইভ চ্যাট ওপেন পাবেন। এখানে কিন্তু প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন। তাছাড়াও কিন্তু আপনারা 300 টাকা ফ্রি বোনাস পাবেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই ফর্মটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিন্তু অনেকের ক্ষেত্রে ইংরেজিও থাকতে পারে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু বাংলায়ও থাকতে পারে, তবে ফর্মটি ফিল আপ করার সিস্টেম কিন্তু একই। এখানে সর্বপ্রথম ব্যবহারকারীর নাম বা ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন, এরপর কারেন্সি, এরপর সম্পূর্ণ নাম, এরপর ফোন নাম্বার, এরপর ইমেল, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। এই সমস্ত তথ্য দিয়ে হচ্ছে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। কিভাবে কোন নিয়মে বসাবেন এজন্য হচ্ছে আমি পুরো ফর্মটি এখন ফিল আপ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ফর্মটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি উপরে যে সর্বপ্রথম ইউজার নেমটি দিয়েছি, সিম্পলি আপনার নামটি যাই হোক সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। আমি দিয়েছি রাব্বি 101। এরপর হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরে অক্ষরটি ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা। আপনার পাসওয়ার্ডটি হতে পারে ABC123। তারপর কনফার্ম পাসওয়ার্ড। উপরে পাসওয়ার্ডটাই কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ড ঘরে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্সি, এটা বিডিটি রেখে দিবেন। এরপর হচ্ছে ফুল নেম, এখানে আপনাদের সম্পূর্ণ নামটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে ইমেল, আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন। সব শেষে নিচে আমরা ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি পাবো, এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব। ভিউয়ার্স, অ্যাকাউন্টটি কনফার্ম করার আগে অবশ্যই আপনারা ফর্মটি রেডি করার পরে একটি স্ক্রিনশট রেখে দিবেন, কারণ এখানে যে ইউজার নেম, নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি যদি আপনারা ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। এখন আমি অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য নিচে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টটি হচ্ছে না, এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট, মানে আমি যে উপরে ব্যবহারকারীর নামটি দিয়েছি, যে ইউজার নেমটি দিয়েছি এই নামে অতীতে আগে থেকেই কিন্তু অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে হচ্ছে আমার অ্যাকাউন্টটি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি একটু এডিট করে চেঞ্জ করে নেব। আপনারা সামনে পিছনে হাসান হোসেন এমডি বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আমি এখন দিচ্ছি রাব্বি MD1। আপনারা যতবার এডিট করবেন ততবার কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। আগে আমাদের ছিল 3863, বর্তমান কোডটি দিয়েছে 3298। আমরা পূর্বের ভেরিফিকেশন কোডটি কেটে দিয়ে বর্তমান যে কোডটি রয়েছে এই কোডটি হচ্ছে বসিয়ে দিব। ভিউয়ার্স, এবার আমরা কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা এই পেজগুলো ক্রস দিয়ে কেটে দিব। তারপর এখান থেকে যে হোম পেজ অপশনটি রয়েছে এই হোম বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমরা সর্বপ্রথম চলে যাব মাই অ্যাকাউন্টে, এরপর চলে যাব পার্সোনাল ইনফোতে। ভিউয়ার্স, এখানে কিন্তু সর্বপ্রথম আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে। এই জন্য আমরা ফোন নাম্বারের পাশে যে নট ভেরিফাইড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এই ভেরিফাই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। এবার আমাদের ফোনে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে। কল অথবা মেসেজের মাধ্যমে, যদি কল আসে আমরা কলটি রিসিভ করব, আমাদের ওটিপি কোডটি শুনবো, আর যদি মেসেজ আসে ওই মেসেজে 4 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে। 4 সংখ্যার ওটিপি কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা এভাবে ইমেলটিও ভেরিফাইড করে নেবেন। তবে ইমেলের ক্ষেত্রে 4 সংখ্যার ওটিপি কোড যাবে কিন্তু ইমেলে। ইমেল ভেরিফাইড না করলেও কোনো অসুবিধা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। তারপর নিচে এডিট বার্থডে রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের যে রিয়েল জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে নেবেন। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে এখানে সেভ বাটন পাবেন। এই সেভ বাটনটিতে একটি ক্লিক করলে আপনাদের জন্মসালটি সেভ হয়ে যাবে, তবে জন্মসাল সেভ না থাকলেও কোনো অসুবিধা হবে না। এবার ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, উপায়, লোকাল ব্যাংক প্রত্যেকটি পেমেন্ট মেথড কিন্তু রয়েছে। যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা বিকাশ অপশনটির উপরে একটি ক্লিক করবেন, যারা নগদের মাধ্যমে করতে চান তারা নগদ অপশনটির উপরে একটি ক্লিক করবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন্ড মানি। যারা সেন্ড মানি করবেন তারা সেন্ড মানি অপশনটির উপরে একটি ক্লিক করবেন, যারা ক্যাশ আউট করবেন তারা ক্যাশ আউট অপশনটির উপরে একটি ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নিব, যে পরিমাণ টাকা আমরা ডিপোজিট করব সেই পরিমাণ টাকার অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। তারপর নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির এজেন্ট নাম্বার। নাম্বারের নিচে কপি অপশন পাবেন। এই কপি অপশন থেকে আপনারা নাম্বারটি কপি
করে নেবেন। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবেন। নর্মালি আপনারা সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করেন, কোম্পানির এই নাম্বারটিতে আপনারা 1000 টাকা ক্যাশ আউট করবেন। নাম্বারের শুরুতে যদি জিরো দেওয়া না থাকে অবশ্যই সেই জিরোটা আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন বাজি লাইভ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা, যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন। তারপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। এখানে বিজে নামে যে লগোটি দেখছেন এটা হচ্ছে কোম্পানি লাইভ চ্যাট। আপনারা এনি টাইপ 24 ঘন্টা বাজি এই বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা ফেস করবেন, কোম্পানির সাথে যুক্ত হয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন। ভিউয়ার্স, আশা করছি আপনারা A to Z বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লাইভের লিঙ্কটা পেয়ে যাবেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর লাইক বাটনটিতে একটি ক্লিক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।